বাংলাদেশি পাসপোর্টধারী না হয়েও, বাংলাদেশি নাগরিক না হয়েও এই লোকগুলা বাংলাদেশ থেকে প্রায় 1400 কিলোমিটার দূরে অবস্থান করার পরেও বাংলা ভাষাকে লালন করে। আর আমাদের দেশে বাংলা ভাষা নিয়ে রাজনীতি হয়, বিরোধী দল, সরকার দল বাংলা ভাষা নিয়ে রাজনীতি করতেছে, কেউ এটা বলে কেউ এটা বলে। অথচ দেখেন এই লোকগুলা প্রায় বাংলাদেশ থেকে 1400 কিলোমিটার দূরে নির্জন দ্বীপে ওনারা আছেন। এটা হচ্ছে মায়ানমার থেকে প্রায় 600-700 কিলোমিটার দূরে, এবং মালয়েশিয়া থেকে 500 কিলোমিটার দূরে, ইন্দোনেশিয়া থেকে 800 কিলোমিটার দূরে, আর বাংলাদেশ থেকে প্রায় 1400 কিলোমিটার দূরে। ইন্ডিয়া থেকে ইন্ডিয়া মেইনল্যান্ড থেকে প্রায় আপনার 1100 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মাঝখানে এই দ্বীপটি, যেখানে বাংলা ভাষাভাষী বাংলায় কথা বলে মানুষগুলো। আপনার 21শে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস, যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটা ওনারা পালন করতেছে। ওনাদের কিন্তু এখানে রাজনীতি নাই, রাজনীতি করতেছে না। বাংলা ভাষাকে প্রকৃত বাংলা ভাষা প্রেমিক হিসেবে বাংলা ভাষাকে বুকে লালন করে বিদায় ওনারা বাংলা ভাষা উদযাপন করতেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা উদযাপন করতেছে। সেটি যদিও ভারত থেকে বা বাংলাদেশ থেকে 1400 কিলোমিটার 1100 কিলোমিটার সাগরের মাঝখানে, তবে এটি ভারতের অংশ। আমি বলছি আন্দামান দ্বীপের কথা। আন্দামান দ্বীপ ভারতের। এখানে বাংলাদেশ থেকে যারা 1947 সালের আগে বা 1947 সালের পরে বা 1971 সালের আগে বা 1965 সালে যারা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়েছে, ভারতে পালিয়ে যায় নাই, ভারতে যেতে বাধ্য হয়েছে বা আতঙ্কে ভারতে চলে গিয়েছে, তাদেরকে ভারত সরকার সাগরের মাঝখানে এই দ্বীপটাতে পুনর্বাসন করছে। অর্থাৎ এই দ্বীপটা যেহেতু ভারত থেকে অনেক দূরে, আপনার মিয়ানমার এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার পাশাপাশি, তাহলে তাদের নিজেদের নাগরিককে পুনর্বাসন না করে বাংলাদেশ থেকে যারা গেছে, যেমন বাংলাদেশে যেরকম রোহিঙ্গারা আসছে, রোহিঙ্গাদেরকে ভাষান্তরে বাংলাদেশ সরকার পুনর্বাসন করছে, ঠিক তেমনি বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু সম্প্রদায়ের লোক বা মুসলিম সম্প্রদায়ের লোক যারা দাঙ্গার কারণে ভয়ে বিতস্ত হয়ে বাংলাদেশ থেকে চলে গেছেন, ওনাদেরকে ওখানে ওই নির্জন দ্বীপে আশ্রয় দেওয়া হয়েছে। তো দেখেন, ওনারা কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নাই ওনাদের, ওনারা ভারতের পাসপোর্টধারী, এবং বাংলাদেশ থেকে শত শত মাইল দূরে গিয়েও কিন্তু ওনারা বাংলা ভাষাকে নিঃস্বার্থভাবে ওনারা ধারণ করতেছেন, লালন করতেছেন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতেছেন। আর অথচ আমাদের বাংলাদেশে এই যে 21শে প্রহরে মাতৃভাষা দিবস উপলক্ষে আপনার আওয়ামী লীগ তো এবার নাই, অবশ্য আওয়ামী লীগের আমলে বিএনপিকেও ইয়েতে ঢুকতে দেয় নাই, আপনার শহীদ মিনারে ঢুকতে দেয় নাই। ঠিক এখন বিএনপি ক্ষমতায় আসার পরে আপনার আওয়ামী লীগ যেতে পারে নাই শহীদ মিনারে। তো ভাষা নিয়েও কিন্তু রাজনীতি, ভাষা দিবস উদযাপন নিয়ে রাজনীতি। আবার জামাত দীর্ঘদিন পরে আপনার ইয়েতে গেছে, জাতীয় স্মৃতিসৌধে গিয়েছে আপনার মাতৃভাষা দিবস উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানার জন্য। এটা নিয়েও রাজনীতি শুরু হয়েছে। তো দেখেন, আমাদের দেশে ভাষা নিয়ে রাজনীতি করতেছে কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু স্বার্থান্বেষী মহল, কিন্তু ওনারাই প্রকৃত বাংলা ভাষা প্রেমিক, যারা বাংলাদেশি পাসপোর্ট না হয়েও বাংলাদেশের বাইরে থেকে, এমন না যে ওনারা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিকরা বিভিন্ন দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে, সেটা আমরা বুঝি, কিন্তু বাংলাদেশের নাগরিক না হয়েও শুধুমাত্র বাংলা ভাষার সাথে কানেকশান থাকার কারণে ওনারা সুন্দরভাবে এই বাংলা মাতৃভাষাটাকে ওনারা উদযাপন করছে। এটা আমি দেখে আমার খুব ভালো লাগছে, এবং ওনারাই হচ্ছেন প্রকৃত পৃথিবীতে প্রকৃতপক্ষে বাংলা ভাষা প্রেমিক। আর আমাদের দেশে আমরা যারা পালন করতেছি, যেমন আমাদের এইবারে কিন্তু 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বইমেলা, আন্তর্জাতিক বইমেলা, যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা, সেটাও কিন্তু 21শে ফেব্রুয়ারি উপলক্ষে এখন মানে মেলাটা চালু হয় না, এটা 27 তারিখে চালু হবে। তার মানে কি হলো, আপনি ঈদের দিন ঈদ না করে আপনি ঈদ করবেন ঈদের পরে, বিষয়টা এমন দাঁড়াইলো। তার মানে কি, এখানে আন্তর্জাতিক মাতৃভাষাটাকে, আমাদের বাংলাদেশে এই ভাষা দিবসটাকে পুঁজি করে যে যেমন বিজনেস করতেছে, বিজনেস করা বা স্বার্থ উদ্ধার করা, সেটা রাজনৈতিকভাবে হোক ব্যবসায়িকভাবে হোক, সেটার জন্যই কিন্তু উঠে পড়ে লেগেছে। অথচ দেখেন, ইনারাই হচ্ছেন প্রকৃত ভাষাপ্রেমিক, প্রকৃত বাংলা ভাষাপ্রেমিক, যারা বাংলাদেশে নাগরিক না বা বাংলাদেশি পাসপোর্টধারী না হয়েও বাংলা ভাষাকে নিজেদের মতো করে নিজেদের কমিউনিটিতে উদযাপন করতেছেন এবং বাঁচিয়ে রাখছেন। সাগরের মাঝখানে প্রায় 1000-1500 কিলোমিটার দূরে সাগরের মাঝখানে নির্জন দ্বীপে ওনারা বাংলা ভাষাকে আপনার লালন করতেছেন, ধারণ করতেছেন। আমি আমার জায়গা থেকে আমি ওনাদেরকে সেলুট জানাই। আর বাংলাদেশি যারা আছেন, যারা বিভিন্ন সময় ভারতে যান, আপনারা চেষ্টা করবেন এই আন্দামান দ্বীপটাতে যাওয়ার জন্য। যদিও এটা সাগরের মাঝখানে, এটাতে যাইতে 2-3 দিনের সফর, অথবা প্লেনে গেলেও তাও আপনার 1.5-2 ঘন্টা লাগে, কিন্তু আপনারা চেষ্টা করবেন এই দ্বীপটাতে গিয়ে, যেহেতু এখানেই বাংলাদেশি শিকড়, বাংলাদেশি নাগরিকরা একসময় ভারতে
আপনার যাওয়ার পরে ওনাদেরকে সেখানে পুনর্বাসন করা হয়েছে। ওনাদের সাথে কিন্তু বাংলাদেশের সাথে একটা নারীর টান আছে, শিকড়ের টান আছে। আপনার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এই জাতপাতে না গিয়ে ওনারা বাংলাদেশি, বাংলা ভাষাভাষী এবং বাংলা ভাষায় কথা বলেন, সেই নারীর টানে ওনাদেরকে কিন্তু ওনাদের সাথে দেখা করতে যাবেন, তাহলে ওনাদের গর্বে মন ভরে যাবে। কারণ ওনাদের বাপা অথবা দাদারা বাংলাদেশে বসবাস করছে। বাংলাদেশের ওনারা কিন্তু, আমি অনেক সময় দেখি যে ধরেন কুমিল্লা থেকে কোনো লোক গেলে অথবা আপনার বরিশাল থেকে কোনো লোক গেলে অর্থাৎ বাংলাদেশের কোনো না কোনো প্রান্ত থেকে কোনো লোক যদি ওনাদের সাথে গিয়ে কথা বলে, ওনাদের কাছে একটা আবেগ কাজ করে, একটা আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় যে ওনারা আসলে ওনাদের পূর্বপুরুষরা বাংলাদেশের অমুক জায়গায় ছিলেন, ওনারা আতঙ্কিত হয়ে ওনারা বাংলাদেশ থেকে চলে গিয়েছেন। এই যে নারীর টান, শিকড়ের টান, এখন একবিংশ শতাব্দীতে এসে আমার মনে হয় বাংলাদেশি পর্যটকরা ইন্ডিয়ার অন্যান্য জায়গায় না গিয়ে আন্দামান প্রদেশে, আন্দামান দ্বীপটাতে বেশি বেশি যাওয়া দরকার। তাহলে আবার পুনরায় বাঙালি সংস্কৃতি, যে ওনারাই প্রকৃত বাংলা ভাষার ওনারা প্রেমী, ওনারাই প্রকৃত বাংলা ভাষাটাকে বুকে লালন করে। ওনাদের সাথে আমাদের একটা পুনরায় আমাদের হারিয়ে যাওয়া যে সেতুবন্ধন, মানে ছোটোবেলায় মেলায় হারিয়ে যাওয়া দুইটি ভাই যেরকম বড় হইলে একসাথে মিলিত হয়, ঠিক সেই রকমই ওনাদের সাথে আমাদের একটা বন্ডিং তৈরি হবে। ধর্ম বর্ম নির্বিশেষে আমরা আন্দামান দ্বীপের সাথে আমাদের যেন সম্পর্কটা যেন বংশ পরম্পরায় আগামীতে সেটা স্থায়ী হয়, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে রাখছি। এই ভিডিওটি প্রজন্মের পর প্রজন্ম যেন সবার মধ্যে থাকে, যেন এই জিনিসটা যেন সবাই জানে যে বাংলাদেশের তিন পাশে ভারত না, বাংলাদেশের চারপাশেই ভারত। যে আন্দামান দ্বীপটা যদি আপনারা হিসেব করেন, তাহলে সাগরের মাঝখানে, গভীর সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আছে, আন্দামান দ্বীপ। যেই দ্বীপে বাংলা ভাষাভাষী লোকজন আছে, বাংলাদেশি বংশোদ্ভূতরা ওখানে পুনর্বাসিত হয়ে এখন তারা ভারতের নাগরিক হিসেবে সেখানে আছে। কিন্তু বাংলা ভাষাটাকে তারা এখন বুকের গভীরে ঠিক আমাদের থেকেও অধিক বেশি ভালোবাসা দিয়ে, সেই গভীরভাবে আমাদের থেকেও বেশি গভীরতা দিয়ে নিঃস্বার্থভাবে তারা বাংলা ভাষাটাকে লালন করে এবং সেলিব্রেট করে। ধন্যবাদ।